আজকের ক্লাসে আমরা আর্টিকেল নিয়ে আলোচনা করব। তো আর্টিকেল অলরেডি আমরা কিন্তু একদমই ছোটোবেলা থেকে প্রত্যেকেই আর্টিকেল করে এসেছি এবং আর্টিকেল সম্পর্কে প্রত্যেকের একটা পরিচিতি আছে বা আর্টিকেল কিন্তু আমরা করতে জানি, কিন্তু স্টিল এখনও আমাদের যে কোনো এক্সামে আমরা যখন আর্টিকেল সলিউশন করি আমাদের কিন্তু এখনও আর্টিকেলে প্রবলেম হয়। তো আমাদের কিছু বেসিক জানা থাকলেও আমরা কিছু টেকনিক্যাল এরর করি যেগুলি আমাদের আর্টিকেল 100% অ্যাকুরেসির ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম তৈরি করে। তো যেন আমাদের এই প্রবলেমটা না থাকে, কিভাবে সহজ করে আর্টিকেলটাকে নিজের মধ্যে ঢোকানো যায় যেন আর্টিকেল আর তোমার কোনো ধরনের সমস্যা তৈরি করতে না পারে, সেই চেষ্টাই আজকের ক্লাসে করা হবে। বেসিক্যালি কি হচ্ছে, আমরা আর্টিকেল বলতে কি বুঝি? আর্টিকেল বলতেই আমরা বুঝি একটা ডেফিনেট থাকবে, একটা ইনডেফিনেট থাকবে। আমাদের আলফাবেট যতগুলি আছে 26টা, তার মধ্যে ভাওয়েল আছে 5টা, ভাওয়েল 5টা বাদ দিলে বাকি 21টা হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েলের আগে বসবে এন, কনসোনেন্টের আগে বসবে এ। এই যে বেসিক একটা নিয়ে আমরা চলছি, সেই কারণে কিন্তু আমাদের আর্টিকেলে এখনও প্রবলেম হচ্ছে। তো আজকের ভিডিওতে চেষ্টা করব কিভাবে আর্টিকেল তুমি 100% অ্যাকুরেসির সঙ্গে করতে পারো তা সম্পূর্ণরূপে ক্লিয়ার করে দেওয়ার জন্য। অর্থাৎ কি, দেখো, প্রথম কথা হচ্ছে আমাদের প্রত্যেক ক্ষেত্রেই যেখানে 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 আমাদের ধরো কনসোনেন্ট আছে, ধরো আছে বল, আছে ধরো বার্ড, প্রত্যেক ক্ষেত্রেই কি এ বসবে, প্রত্যেক ক্ষেত্রে এই বসবে। যেখানে কনসোনেন্ট হবে সেখানে এ বসবে। দেখো এখানে আছে আওয়ার, তাহলে এখানে কিন্তু আবার বসবে এন। ঠিক আছে, আমরা কি সব ভাওয়েলের সামনে, যেমন ধরো আওয়েল আছে, আওয়েলের সামনে কিন্তু এন বসে। ঠিক আছে, আবার যদি ওয়ান ধরি, ওয়ানের সামনে কিন্তু বসবে এ। কেন বসবে? এই যে ডিফারেন্স, ভাওয়েল থাকা সত্ত্বেও এন বসছে, ভাওয়েল থাকা সত্ত্বেও এ বসছে। এখানে কনসোনেন্টের আগে এ বসছে, এখানে কিন্তু কনসোনেন্টের আগে আবার বসছে এন। সেই বিষয়টা তোমাকে ক্লিয়ার করতে হবে। এছাড়া ডেফিনিট কাকে বলে, ইনডেফিনিট কাকে বলে, সেইগুলি কিন্তু তোমাকে ভালোভাবে ক্লিয়ার করতে হবে। তো সেগুলি যদি তুমি ক্লিয়ার করতে চাও, অবশ্যই আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখো। শুরু করি ক্লাস। তো আমরা এখন আর্টিকেলকে খুব বেসিক্যালি আলোচনা করব, খুব সিম্পলভাবে। আমরা আর্টিকেলকে সাধারণত কয়টি ভাগে ভাগ করা যায়, এই প্রশ্নটা যদি করা হয়, অনেকে অনেক ধরনের আনসার করে। অনেকে মনে করে যে আর্টিকেল 3 প্রকার, আবার অনেকে মনে করে আর্টিকেল অ্যাকচুয়ালি 2 প্রকার। আর্টিকেল অ্যাকচুয়ালি কত প্রকার? আর্টিকেল অ্যাকচুয়ালি 2 প্রকার। কি কি? একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, ডেফিনিট, আরেকটা হচ্ছে ইনডেফিনিট। একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। অর্থাৎ একটা হচ্ছে নির্দিষ্ট, আরেকটা হচ্ছে অনির্দিষ্ট। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কিন্তু এই শব্দগুলির সঙ্গে পরিচিত আছি, যে নির্দিষ্ট, অনির্দিষ্ট বা ডেফিনিট, ইনডেফিনিটের সঙ্গে কিন্তু আমাদের একটা পরিচিতি আছে। বাট আমরা যখনই ডেফিনিট কোনটা, ইনডেফিনিট কোনটা আইডেন্টিফাই করতে যাই, আমাদের কিন্তু একটা সমস্যা হয়ে যায়। তো সেই সমস্যাটা কিন্তু সমাধান করতে হবে। তাহলে কি করতে হবে? দেখো, আমি একটা এক্সাম্পল দিলেই তোমরা সহজে বুঝতে পারবে যে ডেফিনিট আর ইনডেফিনিটের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়। ডেফিনিট আর্টিকেল, ধরো আমি বলছি যে আমাকে একটা চেয়ার এনে দাও যে কোনো একটা রুম থেকে। অর্থাৎ এটা এরকম হবে না যে ব্রিং মি এ চেয়ার, ব্রিং মি এ চেয়ার ফ্রম এ রুম, ফ্রম এ রুম। অর্থাৎ কি, দেখো, চেয়ারের আগে এখানে এ আর্টিকেল ইউজ করা হয়েছে, রুমের আগে এখানে এ আর্টিকেল ইউজ করা হয়েছে। কেন? কারণ আমি বলছি আমাকে একটা চেয়ার এনে দাও একটা রুম থেকে। অর্থাৎ কোন চেয়ারটা আমি কিন্তু স্পেসিফিক্যালি বলিনি, অর্থাৎ ডেফিনিট করা হয়নি, যে কোনো একটা চেয়ারের কথা বলা হয়েছে। সেমভাবে রুম যখন বলা হয়েছে, যে কোনো একটা রুম, অর্থাৎ এখানে কোনো স্পেসিফিক ওই রুমটা থেকে এনে দাও সে কথা কিন্তু বলা হয়নি। কিন্তু এই সেন্টেন্সটাকে যদি আমরা একটু অন্যভাবে লেখার চেষ্টা করি, ধরো ব্রিং মি দ্য রেড চেয়ার, ওকে, ব্রিং মি দ্য রেড চেয়ার ফ্রম দ্য কিচেন রুম, ফ্রম দ্য কিচেন রুম। তাহলে এখানে দেখো স্পেসিফিক হয়ে গেল কিন্তু কোন চেয়ারটা, রেড চেয়ারটা, কোন রুম, কিচেন রুম, এই হলো নির্দিষ্ট করা। তাহলে এখন যখন তোমাকে বলা হবে যে কোন চেয়ারটা, তাহলে কিন্তু স্পেসিফিক হয়ে গেল যে লাল চেয়ারটা, সেই কারণে দা দিয়ে কিন্তু এখানে নির্দিষ্ট করা হলো, অর্থাৎ এটা হচ্ছে ডেফিনিট। সেমভাবে অনেকগুলি রুম না, এখানে একটা স্পেসিফিক রুম, কোন রুম, কিচেন রুম, অর্থাৎ এই রুম থেকে আনতে হবে, অর্থাৎ স্পেসিফিক হয়ে গেল, তাহলে এটা ডেফিনিট হয়ে গেল। সেই জন্য কিন্তু এখানে আর্টিকেল আমরা দা ইউজ করেছি। আরেকটা এক্সাম্পল দিই, তাহলে আরেকটু সহজ হবে। ধরো
একটা ছেলে আছে, ধরো দেয়ার ইজ এ বয়, দেয়ার ইজ এ বয়। আমি আরেকটা সেন্টেন্স লিখি, ধরো দেয়ার ইজ এ বয়, দেয়ার ইজ দ্য বয়, ঠিক আছে, দেয়ার ইজ দ্য বয়। লিখতে পারি হোম আই মেট ইয়েস্টারডে, হোম আই মেট ইয়েস্টারডে। অর্থাৎ কি, দেয়ার ইজ এ বয়, সেখানে একটা ছেলে আছে, তাহলে কোন ছেলে স্পেসিফিক্যালি বলা নেই, একটা ছেলে আছে, তাহলে এটা ইনডেফিনিট হয়ে গেল, সেই জন্য কিন্তু ইনডেফিনিট আর্টিকেল ইউজ করা হয়েছে। দেয়ার ইজ দ্য বয়, এখানে হচ্ছে ছেলেটা, দেয়ার ইজ এ বয়, সেখানে ওই ছেলেটা, কোন ছেলেটা, এটা কিন্তু স্পেসিফিক করে যে হোম আই মেট ইয়েস্টারডে, অর্থাৎ যে ছেলেটাকে কিন্তু আমরা গতকাল দেখা করেছিলাম, অর্থাৎ যে ছেলেটার সঙ্গে আমার গতকাল দেখা হয়েছিল ওই ছেলেটার কথা বলা হয়েছে, তাহলে এখানে কিন্তু স্পেসিফিক হয়ে গেছে যে কোন ছেলেটা, সেই কারণে এটা যেহেতু স্পেসিফিক হয়ে গেছে আমরা কিন্তু এখানে আর্টিকেল ইউজ করব ডেফিনিট আর্টিকেল, অর্থাৎ দা। তাহলে আশা করি সবাই বুঝেছো যে ডেফিনিট আর ইনডেফিনিট কীভাবে করা হয়। তো আর্টিকেল যেহেতু দুই প্রকার, একটা হচ্ছে ডেফিনিট, একটা হচ্ছে ইনডেফিনিট। তাহলে ডেফিনিটের মধ্যে কি আছে, ডেফিনিটের মধ্যে আছে দা, আর ইনডেফিনিটের মধ্যে আছে দুইটা, কি কি, একটা হচ্ছে এ, একটা হচ্ছে এন। এখন আমরা দায়ের ইউজেসগুলি আলাদা একটা সেপারেট ক্লাসে আমরা কমপ্লিট করব। দায়ের ক্লাসটা নেক্সট ভিডিওতে অবশ্যই আসবে। আজকের ক্লাসে আমরা ইনডেফিনিট আর্টিকেল অর্থাৎ এ আর এন এর ইউজেসগুলি আমরা ক্লিয়ার করব, কিভাবে আমরা এ এবং এন খুব সহজে উইদাউট এনি ডাউট আমরা ইউজ করতে পারি। তো চলো, যদি আমাদের ডেফিনিট আর্টিকেল পরে করি, তাহলে ইনডেফিনিট আর্টিকেলে আমাদের ইউজ করতে হবে এ এবং এন। আচ্ছা, আমরা ট্রেডিশনালি যখনই আমরা আর্টিকেল করি, আমরা কিন্তু কি করি, আর্টিকেল যখন আমরা শিখেছি প্রথম স্তরে, তখন কিন্তু আমরা বুঝতে শিখেছি যে আর্টিকেল মানে হচ্ছে ভাউলের আগে অলওয়েজ কি বসবে, এন বসবে, কনসোনেন্টের আগে এ বসবে, ঠিক আমরা এমনভাবে শিখেছি। কিন্তু অ্যাকচুয়ালি মাথায় রাখবে, ভাউল বা কনসোনেন্টের আগে কিন্তু আর্টিকেল ইউজ হয় না, আর্টিকেল ইউজ করতে হয় সাউন্ডের উপরে, ওকে, ভাউল বা কনসোনেন্টের সাউন্ডসের উপরে। অর্থাৎ যখন কোনো কনসোনেন্ট ভাউল সাউন্ডও করতে পারে, একটা কনসোনেন্ট ভাউল সাউন্ডও করতে পারে, কনসোনেন্ট অবভিয়াসলি সে কনসোনেন্ট সাউন্ড করবে। আবার কোনো কোনো সময় ভাউল তো অলওয়েজ ভাউল সাউন্ড করবেই, কিন্তু কিছু স্পেসিফিক ভাউল সাউন্ড আছে যেগুলির সাউন্ডের উপরে কিন্তু আমরা যেভাবে আমরা শিখেছি সেভাবে আমরা ইউজ করতে পারি না। কীরকমভাবে, ধরো জেনারেলি কি হচ্ছে, আমাদের যে আলফাবেটসগুলি আছে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে আর এই ভাওয়েল আর একটা হচ্ছে কনসোনেন্ট। আমাদের ভাওয়েল কী কী আছে, এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটি হচ্ছে ভাওয়েল। কিন্তু মাথায় রাখবে, আমরা এই পাঁচটি ভাওয়েল যখন দেখব, পাঁচটি ভাওয়েল কোনো শব্দের শুরুতে বা প্রথমে যদি থাকে আমরা এন বসিয়ে দেবো, সেটা কিন্তু হবে না, মাথায় রাখবে। যখন আমরা ভাওয়েল দেখবো তার সামনে এন বসবে, সেটা হবে না, কিন্তু মাথায় রাখবে ভাওয়েল সাউন্ড যদি হয় তার আগে অবশ্যই আমরা এন বসাবো। আর বাকি 21টা কি আছে, বাকি 21টা হচ্ছে কনসোনেন্ট। কনসোনেন্টের আগে সেমভাবে কিন্তু আমরা কনসোনেন্ট দেখলেই এ বসিয়ে দেবো, সেটা কিন্তু নয়। অনেক অনেক কনসোনেন্ট আছে যেগুলির আগে আমরা কি বসাতে হবে, এন বসাতে হবে। কিভাবে আমরা সেগুলি বুঝবো সেটা দেখো। আমরা বলেছি ভাউল সাউন্ডের আগে, ঠিক আছে, ভাউল সাউন্ড যখন হবে, ধরো এখানে ভাউল সাউন্ড কী কী আছে, ধরো এখানে আছে আইসক্রিম, এখানে আছে আইসক্রিম, এখানে আছে আমব্রেলা, আমব্রেলা, এখানে আছে ধরো ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, ঠিক আছে। এখন কি হচ্ছে, আইসক্রিম, আইয়ের উচ্চারণ ভাওলের মতোই হচ্ছে, আইসক্রিম ভাওলের মতোই উচ্চারণ হচ্ছে। তাহলে আমরা জেনারেলি যখন ভাওল সাউন্ড আসবে, ভাওল সাউন্ডের আগে কিন্তু আমরা অবশ্যই এন বসাবো, ঠিক আছে। আমব্রেলা, ইউর উচ্চারণ, ইউ একটা ভাওল এবং উচ্চারণটা কি এসছে, আ, সাউন্ড এসছে আ, তাহলে আমরা এটা ভাউল সাউন্ড ঠিকঠাক আছে, তাহলে এটার আগেও কিন্তু আমরা এন বসাবো, ঠিক আছে। ইউনিভার্সিটি, ইউ কিন্তু একটা ভাউল, ইউ কিন্তু একটা ভাউল, কিন্তু ইউর উচ্চারণটা কি হয়েছে দেখো, ইউ, ইউ কি হচ্ছে দেখো, ওয়াই ও ইউ, ইউ ওয়াই কিন্তু একটা কনসোনেন্ট। অর্থাৎ যখন আমাদের এটা এই শুধুমাত্র এই ক্ষেত্রে মনে রাখবে, যখন আমাদের কোনো ভাউলের সাউন্ড কিসের মতো হয়, যখন কোনো আমাদের ভাউলের সাউন্ড ইউ বা ওয়ার মতো হয়, ঠিক আছে, যখন ভাউলের সাউন্ড, ভাউল না কিন্তু ভাউলের সাউন্ড ইউ বা ওয়ার মতো হয়, তখন কিন্তু আমরা ভাউলের আগে এন বসাবো না, তখন আমরা ভাউলের আগে কি বসাবো, এ বসাবো। যেমন ইউনিভার্সিটি, ইউ কিন্তু একটা ভাউল, কিন্তু ভাউলের আগে আমরা জেনারেলি কি বসাতাম, এ এন বসাতাম, কিন্তু আমরা এন বসাবো না, কি বসাবো,
ভাউলের সাউন্ডটার দিকে দেখব। ইউনিভার্সিটি, ইউ, ইউ। তাহলে আমরা কি বলেছি, যখন কোনো ভাউলের সাউন্ড ইউর মতো হবে তখন তার আগে কি হবে, এন বসবে না, তার আগে কি বসবে, এ বসবে। উদাহরণ আরেকটা দিই, ধরো আছে ওয়ান। এখন আমরা কি ইউজ করব, ও তো ভাওয়েল, এই দেখো ও ভাওয়েল, ভাওয়েলের আগে জেনারেলি এন বসে, কিন্তু ওয়ান, ওয়া, ঠিক আছে, ওয়ান উচ্চারণ করার সময় কিন্তু ওয়া এসেছে, সেই কারণে যখন ওয়ার সাউন্ড আসবে তখন ভাওয়েল থাকা সত্ত্বেও আমরা এন ইউজ করব না, আমরা ইউজ করব কি, এ ইউজ করব, ঠিক আছে। এবার এটার মধ্যে কিছু এক্সেপশনস আছে, ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি, শুধুমাত্র ভাওয়েলটার দিকে দেখলে হবে না, কিছু কনসোনেন্টও এরকম থাকতে পারে যেগুলির সাউন্ড ভাওয়েলের মতো হয়। কেমন, যেমন হচ্ছে ধরো আওয়ার, যেমন হচ্ছে ধরো অনেস্ট। তাহলে কি হচ্ছে দেখো, এখানে এটা একটা কনসোনেন্ট কিন্তু এইচ কনসোনেন্ট, বাট সাউন্ড কি হচ্ছে, এইচ ও ইউ আর, আওয়ার, আওয়ার, আ। সেমভাবে অনেস্ট, এইচ ও এন ই এস টি, অনেস্ট, অনেস্টের সাউন্ড কি এসছে, ও। আমরা বলেছি কি, আমরা কোনো কনসোনেন্টের রূপের দিকে তাকাবো না, আমরা দেখবো সাউন্ডসের দিকে। তাহলে এইচ এর উচ্চারণ যেহেতু সাউন্ড এসছে আ এবং অ, তাহলে এইটার আগে জেনারেলি কি ইউজ করার কথা, এ ইউজ করার কথা, যেহেতু এটা একটা কনসোনেন্ট, কিন্তু আমরা এ ইউজ করবো না, আমরা কি ইউজ করব, আমরা কিন্তু এখানে এন ইউজ করব। কেন, সাউন্ডটা কিসের এসছে, সাউন্ড এসছে ভাওয়েলের, তাহলে এখানে কি বসবে, এন বসবে। আচ্ছা, তাহলে এইচ থাকলে কি সব ক্ষেত্রে এন বসবে, দেখি। ধরো এখানে আছে হাফ, এক্ষেত্রে কি এন বসবে, এখানে দেখো এইচ এর সাউন্ডের দিকে তাকাও, হাফ, হা, এখানে কি অ বা আ সাউন্ড এসছে, কোনো ভাউলের সাউন্ড এসছে, ভাউলের সাউন্ড যেহেতু আসেনি, কনসোনেন্টের মতোই সাউন্ড এসছে, তখন কিন্তু আমরা এটার আগে কি বসাবো, এই বসাবো, ঠিক আছে। আমি এই সবটা ক্লাস আবার রিপিট করে দিচ্ছি। আমরা জেনারেলি ভাউলের আগে কি বসাবো, ভাউল সাউন্ডের আগে কিন্তু আমরা এন বসাবো, কিন্তু যদি কোনো ভাউলের সাউন্ড শুধু দুইটা জিনিস লক্ষ্য রাখবে, ইউ বা ওয়ার মতো হয়, তখন আমরা এর আগে কি বসাবো না, এন বসাবো না, কি বসাবো, এ বসাবো। আবার যখন কোনো কনসোনেন্টের সাউন্ড কনসোনেন্টের মতো না হয়ে, জেনারেলি কনসোনেন্টের আগে কিন্তু আমরা এ বসাই, কিন্তু যখন কনসোনেন্টের সাউন্ড কনসোনেন্টের মতো না হয়ে ভাউলের মতো উচ্চারণ হবে, ভাউলের মতো সাউন্ড আসবে, তখন কিন্তু আমরা এ না বসিয়ে কি বসাবো, এন বসাবো, ঠিক আছে। এক্সাম্পলগুলি তোমাদের চোখের সামনে আছে, তাহলে মাথায় রাখবে, ভাউল বা কনসোনেন্টের আগে কোনো কিছু আমরা বসাবো না, বসাবো কার আগে, সাউন্ডের আগে, ঠিক আছে। তো চলো এখন আমরা সেপারেটলি এর ইউজেসটা একটু দেখে নিই, যে এ কোন কোন জায়গায় ইউজ হয় এবং এর পরিবর্তে কোন কোন জায়গায় এন ইউজ হতে পারে, বা এটার মধ্যে আর কি তোমাদের সমস্যা করতে পারে, ঠিক আছে। চলো দেখি। আচ্ছা, এখন আমরা দেখব যে কনসোনেন্টের আগে কি ইউজ করা হয়। কনসোনেন্ট ধরো পট আছে, ধরো বক্স, ধরো ক্যাট, ডগ। কনসোনেন্ট আমরা জেনারেলি কি বলেছি, কনসোনেন্ট দেখলেই যে আমরা এ বসিয়ে দেবো সেটা নয়, কনসোনেন্ট থাকলে কনসোনেন্ট সাউন্ড আসবে। যদি কনসোনেন্টের সাউন্ডটা কনসোনেন্টের মতোই আসে, অর্থাৎ কনসোনেন্ট সাউন্ড যদি থাকে, তবে আমরা কি বসাবো, এ বসাবো। তাহলে এ পট, প, প, তাহলে প কনসোনেন্টের সাউন্ড, তাহলে আমরা কি বসাবো, এন বসাবো। বক্স, ব, সাউন্ড এসছে ব, তাহলে আমরা কিন্তু এখানে এ বসাবো। ক্যাট, কে, ঠিক আছে, ক্যাট, তাহলে আমরা কি বসাবো, এখানেও কনসোনেন্ট সাউন্ড, কনসোনেন্ট এই বসাবো। ডগ, ড এসছে, অর্থাৎ কনসোনেন্টের সাউন্ড কিন্তু কনসোনেন্টের মতোই আসছে, সেই জন্য আমরা এখানেও কি বসাবো, এ বসাবো। সেমভাবে অনার, অনার আগে কি আমরা এ বসিয়ে দেব না, কারণ এইচ এর উচ্চারণটা তো এইচ এর মতো হয়নি। যদি এইচ এর উচ্চারণটা অনার না হয়ে হনার হতো, তাহলে কিন্তু আমরা অবশ্যই সেখানে কি বসাতাম, এ বসাতাম। অনেস্টের উচ্চারণ যদি অনেস্ট না হয়ে হনেস্ট হতো, তাহলে কিন্তু আমরা এ বসাতাম। অর্থাৎ কনসোনেন্ট সাউন্ড হলে এ, কনসোনেন্টের সাউন্ড যদি ভাউলের মতো আসে, তাহলে কিন্তু আমরা কি বসাবো, এন বসাবো। তাহলে আমরা এখানে কি বসবে, এন বসবে। ওকে, এ হচ্ছে বেসিক ডিফারেন্স, অর্থাৎ কনসোনেন্ট সাউন্ডের আগে আমরা এ বসাবো, কিন্তু যখন কনসোনেন্টের সাউন্ড কিসের মতো হবে, ভাউলের মতো হবে, তখন আমরা এগুলির আগে কি বসাবো, এন বসাবো। আর যখন ভাউলের সাউন্ড ভাউলের মতো হবে, তখন আমরা এন বসাবো, কিন্তু ভাউলের সাউন্ড যদি ইউ বা ওয়ার মতো হয়, তবে আমরা কি বসাবো, এ বসাবো। আর কতগুলি এক্সেপশনস আছে যেগুলি তোমাদের বুঝে নিতে হবে।
যেমন অনেক সময় পরীক্ষাতে এই ধরনের আসে, যেমন বিএ থাকলো এমএ, বিবিএ, বিবিএ, এলএলবি, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে এগুলির আগে আমরা কি ইউজ করব, কোন আর্টিকেল ইউজ করব? বিএ, বি তো একটা কনসোনেন্ট, বি একটা কনসোনেন্ট, এম একটা কনসোনেন্ট, বি কনসোনেন্ট, এল কনসোনেন্ট। আমি কি সব ক্ষেত্রেই এ বসিয়ে দেব? বিএ, ঠিক আছে, বিএ। তাহলে বি উচ্চারণ করার সময় কি আসছে দেখো, বি, এটা কনসোনেন্ট, কনসোনেন্ট সাউন্ড, সেই জন্য আমি কি বসাবো? এ বসাবো। এম এ, এম উচ্চারণ করার সময়, এম উচ্চারণ করার সময় কি আসছে দেখো, এম, এম ও এম, ঠিক আছে, এম। তাহলে আমার প্রথম কি সাউন্ড এসছে? এ। তাহলে এটা সাউন্ডটা কিসের? কনসোনেন্টের? না, সাউন্ড তো ভাওয়াল সাউন্ড। তাহলে ভাওয়াল সাউন্ড আসলে আমি কি বসাবো? এ বসাবো? না, ভাওয়াল সাউন্ড আসলে আমি বসাবো কি? এন। সেমভাবে বিবিএ, বিবিএ, বি উচ্চারণ করার সময় কিন্তু বি, কোনো ভাওয়াল সাউন্ড আসেনি, কনসোনেন্ট সাউন্ড, সেই জন্য এখানে কি বসবে? এ বসবে। সেমভাবে আমরা যদি এলএলবির দিকে তাকাই, এল উচ্চারণ করার সময় কি আসছে? এল উচ্চারণ করার সময় কিন্তু আসছে এল, এরকমভাবে, ঠিক। তাহলে এ একটা ভাওয়াল সাউন্ড, এল উচ্চারণ করার সময় এল, এই যে ভাওয়াল সাউন্ড আসলো, সেই জন্য আমরা এল এর আগে অর্থাৎ এলএলবির আগে কি বসাবো? এন বসাবো, ঠিক আছে। তো আশা করি এই বেসিকগুলি যদি তুমি মাথায় রাখো, খুব ক্রিটিক্যাল ওয়েতে আর্টিকেলকে নিও না, খুব ক্রিটিক্যাল ওয়েতে নেওয়ার কোনো বিষয় নেই, জাস্ট বেসিকটা মাথায় রাখবে। ভাওয়াল কনসোনেন্ট এভাবে না, ভাওয়াল সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড এভাবে মাথায় রাখতে হবে, এই টপিকটা একটু মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু তোমরা এ এবং এন খুব সুন্দরভাবে ইউজ করতে পারবে। বাকি নেক্সট ক্লাসে দায়ের ইউজেসগুলি আমি ডিটেলস আলোচনা করে দেবো, যেন আর কোনো সমস্যা না হয়। এবং আজকের ক্লাসের শেষে তোমাদের জন্য একটা প্র্যাকটিস থাকবে, শুধুমাত্র এ এন প্র্যাকটিস, এ এন কোন কোন জায়গায় ইউজ করবে। তোমরা যদি এটা ক্লিয়ার করতে পারো ঠিকঠাকভাবে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আনসারগুলি করবে। যদি বুঝতে অসুবিধা হয় তাও কমেন্ট সেকশনে বলবে, তাহলে আরেকটু ইজি করা যায় কিনা চেষ্টা করব। এবং যারা ভিডিওগুলি দেখছো অথচ কৃপণ, খুব কৃপণ, একটা টাচ করতে কৃপণতা করো, একটা লাইক করতে কৃপণতা করো, তো তোমাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে একটা লাইক অ্যাটলিস্ট করে দিও। তো আজকের জন্য এতটুকু থাকলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।